हाय फ्रेंड्स, गुड मर्निंग। आज हमारे बेंगालोरेर प्रथम सकाल। आज होच्छे 1 तारीख मे डे। चिंटू छुट्टी आछे, ओ एखन गिये कलेज थेके एलो, कलेज बोलते क्लिनिकल थेके एलो, एसे घुमाচ্ছে। चिंटुও ঘুমাচ্ছে। নিয়ে চিন্টু উঠে চা খেলাম, চা খেয়ে এখন রান্নাটা পরিষ্কার করছি। আগেবারে এসেছিলাম, তাও ছেলেটা ছুটি পেয়েছিল দিওয়ালির, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। এবারে যেহেতু ক্লিনিক্যাল চলছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করতে পারেনি। ফ্রিজটা আগে পরিষ্কার করলাম, ওইদিকে ব্যালকনিটাও পুরো নোংরা ছিল, মুছামুছি করলাম। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে। কালকে খুব টায়ার্ড ছিলাম। ওর ভালো লাগে না, কারণ ও বিজনেসের প্রতি এত টান যে বাইরে দুদিন কাটাতে ওর অসুবিধা হয়। যেহেতু এতদিন বউ ছেলে এসব চলে আসবে, ওই জন্য 10 দিন আমাদের সঙ্গে কাটাচ্ছে। কারণ চিন্টু বাবা বিয়ের পরে পরে শুধু দোকান দোকান দোকান, কোথাও যেতে বললেই বলতো খাবো কি, বিজনেস না করলে খাবো কি। এই কথা আমার মাথার মধ্যে বসে গিয়েছে। তারপর দেখি আস্তে 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 বেশি করে আমাদের রিন্টু হওয়ার পরে ও চেঞ্জ হয়ে গেছে। কোথায় তুলেছে ওখানে আমি নাগাল পাবো? ওগুলো সব নামা করাতে হবে, নিচে রাখবো। হ্যাঁ, সব নিচে রাখো। মনে হয় আমি মাছিস আছে ইয়ে। আজকে আমরা প্ল্যান করছি একটু আদি যোগী যাব, দেখা যাক কাজকর্ম শেষ হোক, তারপর যদি সেরকম হয় তো একটু যাবো। কারণ আমি দেখেছি চিন্টু বাবা দেখেন, ওর ইচ্ছে আছে একটু সামনের থেকে লাইটিং শোটা দেখার। ওরা আতর। চিন্টু বাবা আমাকে কত হেল্প করে দিচ্ছে, দেখো। আর একটু ভেতর দিকে করো, তাহলে সামনেটা আর কয়েকটা জিনিস রাখা যাবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, যাবে তরকারি তরকারি দেখো কি কি আছে। কি কি আছে? টমেটো আছে, সজনে ডাঁটা আছে, কুমড়ো আছে। একটু সজনে ডাঁটা নাও, একটু কুমড়ো নাও। কই গেলে না? জামা প্যান্ট পরে নামবে নাকি? কুমড়ো নাও একটুখানি, একটু ডাঁটা কুমড়ো, উচ্ছে উচ্ছে না করলা কি আছে। এই যে টমেটো, গাজর, কাঁচকলা আছে নাকি? কাঁচকলা, বেগুন। চিন্টু শুক্তো খেতে ভালোবাসে, চিন্টু রিন্টু দুজনে। লাও না, আচ্ছা নেবে, নিয়ে নাও, লাও। হ্যাঁ, কুমড়ো একটু নাও। আলুও আছে, আলুও আছে। বাইরের থেকে টিফিন অর্ডার করলো জোম্যাটোতে, ইডলি আর ধোসা। চিন্টুরটা আনা হয়নি, খালি রিন্টুর আর রিন্টুর বাবার এসছে। কারণ চিন্টুর পেটটা খারাপ ছিল, সকালবেলায় বললো কালকে মাটন বিরিয়ানি খেয়ে শরীর খারাপ হয়ে গেছে। উঠুক, যদি ওর খিদে পায় ও নিজে আবার একটা অর্ডার দিয়ে দেবে, তাই না? कैसे है? এরা আদা বাটা দিয়ে দেয় না? এটা প্লেটে করেছে, দেখো ইডলিগুলো। ধোসাটা বেশি ভালো। আমি খাবো না। রান্না বসিয়ে দিয়েছি, ডাল ভাত পোস্ত, ব্যাস। আজকে আর কিছু করবো না। টমেটো আলু পোস্ত, এদিকে মুসুর ডাল সেদ্ধ করা আছে, এদিকে ভাত একবার ফুটিয়ে নামিয়ে নিয়েছি। সবাইকে দেওয়া হলো, একটা করে দিয়ে নিচ্ছি, তোকে দেওয়া হয়নি, তোর জন্য কিনে দিল। এই সাইডে একটা প্রিন্ট আছে।
চিন্টুও দিয়েছে, ঝালদা গিয়েছিল যখন, আর ক্যান্ডিকে কিনে দিল, একটা কিনে দিল। ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করি না, ব্ল্যাকের এরকম এরকম বোল্ড কালার, ব্ল্যাক কালার ভালো। আজ করতে করতে অনেক লেট হয়ে গেল। যাওয়া হবে আমাদের? চিন্টু বাবাই খাবার দিল, আমি একটুখানি ঠাকুরকে দিলাম, স্নান করে খাবার খেতে বসছি। এসো সবাই চলে এসো, স্নান টান করে দুই ছেলে রেডি। হ্যাঁ, তোমার পালকটা যত্ন করে রাখা ছিল, ওইটার জন্য চিন্টু তোকে থ্যাংক ইউ। কেমন থালা চেটে খেলাম, ডাল ভাত পোস্ত। ঘরে বসে ডাল ভাত পোস্ত যতটা মজা লাগে, বিদেশে বসে ডাল ভাত পোস্ত তত মজা লাগে। আজ দেখো কায়দা দেখো, বাচ্চা ছেলে। বিদেশ নয় অবশ্য, আমাদের দেশেই, কিন্তু অন্য জায়গা। চিন্টুও খাচ্ছে ডাল ভাত আর পোস্ত, রিন্টু মাটন খাচ্ছে, গরম করে দিল ওর বাবা। কেমন লাগলো চিন্টু অনেকদিন পর পোস্ত খেতে? তোর এখানে স্কিনটা চকচক করে, আর আমার ওখানে গেলে আবার কালো হয়ে যায়। আবার ঠোঁটটা তো কি লাগিয়ে লাগিয়ে লাল করেছে ঠোঁটটাকে। এত তো লাল হয়নি, ছিল না তো। রিন্টু আমরাও খাবো, হ্যাঁ বেশি করে জল, আর দেখবি তো কি কি লাগায় লুকিয়ে লুকিয়ে। সকাল থেকে এক লাগাতার কাজ হলো, তারপরে রেডি হলাম, ঘুরতে বেরোচ্ছি। মাথাটা অল্প একটু ধরেছে, একটু রেস্ট নিতে পারলে সারাদিন কাজ করে তাহলে ঠিক থাকে। আর আমি রেডি হয়েছি, আমি শাড়ি পরেছি, এই যে অনেকদিন পরে শাড়িটা পরলাম। এটা কি শাড়ি বলে? পিওর সিল্ক। ভালো লাগছে আমাকে। এটা মামনের ডায়লগ, মামনের ডায়লগটা দিলাম, ভালো লাগছে আমাকে। এইদিকে আছে দত্তদা, দত্তদা একবার হাই করো। চিন্টু গাড়িটাতে এসি আছে? এসি চাই। এই তো এই গাড়িটা এসে গেছে। Every year final year student getting আমরা গোয়া যাচ্ছিলাম যখন, ওই সাইড সিনগুলো দেখার জন্য সবাই একদম জানলাগুলো ট্রেনের ভিড় করছিল, বড় বড় ক্যামেরা নিয়েছিল, সব সব ভিডিও বানাচ্ছিল। রাস্তার পাশে সেই চাষগুলো দেখছিলাম আমরা, ওগুলো পেরিয়ে গেল না, সেই অনেক শশা গাছ, তারপরে তোর আঙ্গুর গাছ, সূর্য, আর ওইদিকে পাহাড়। সে আমরা যেমন ছবি আঁকি ঠিক ওই রকম লাগছে দেখতে ভিউটা, না রে রিন্টু? এরকম ছবি আঁকে দেখবি সবাই, আমরাও এঁকেছি ছোটোর সময়। জল আছে আবার সামনে, কানটাতে আরো ভালো লাগছে দেখ, এইরকমই ছবি আঁকতাম আমরা। কেটে কেটে ওই বাউন্ডারিগুলো দিচ্ছে না, এখানে আমার কিসের চাষ হয়েছে, কি সুন্দর ফুলগুলো, কি ফুল? বেলি ফুল? হ্যাঁ বেলি ফুল হবে, এখানে তো বেলি ফুল বেশি মাথায় দেয় সবাই না, বেলি ফুলের চাষ। আদিয়োগির রাস্তায় ঢুকে গেছি আমরা। চাষ হয়েছে, গাঁদা ফুলের চাষ হয়েছে। পাথর পাহাড় কেটে কেটে
বেরিয়েছে দেখো পাহাড়ের গায়ে আমার, এই যে পাহাড় কেটে 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 খাদ বানিয়ে দিয়েছে। একদিন পাহাড়গুলো শেষ হয়ে যাবে তার রং করে কাটতে গেলে। উঠতে পারবে পাহাড়টায়? পারবে চেনটা? আমরা এরকমই পাহাড়ে উঠেছিলাম, এত বড় পাহাড়ে? এখানে উঠছে ঘুরে গিয়েছিল। এইবারে একদম পারফেক্ট সময়ে আসা হয়েছে। আগেবারে এত রোদে এসেছিলাম, এত ভিড় পাইনি, মানে একদম খুব ফাঁকার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু খুব কষ্ট হয়েছিল, প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ। আর সেই সময় মনে হয় আমরা এপ্রিলে এসেছিলাম না, আর আজকে একদম পারফেক্ট টাইম। এইটাই হচ্ছে পারফেক্ট টাইম। 5:30 পৌনে 6টা নাগাদ ঢুকে যাও, 1 ঘন্টা এগুলো সব দেখো, 7টার সময় লাইট শো শুরু হয়ে যাবে, ব্যাস তারপর দেখে বাড়ি ফেরা। হ্যাঁ, এই ত্রিশূলটাই ওইটা না? আচ্ছা আচ্ছা, আগের বারে আমি ভিডিও করেছিলাম তখন ত্রিশূলটা ওখানে নিচে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা আস্তে আস্তে আদিয়োগীর কাছে এগোচ্ছি। আর তোর বাবা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিড়টা দেখো একবার, ভিড়টা আজকে মেয়েটে যেহেতু প্রচুর ভিড়, আগেরবারে পুরো ফাঁকা ছিল। যত জায়গা আছে সব ফুল হয়ে যাবে লাইটিংটা দেখার জন্য। নন্দী মহারাজ, আজ মন্দিরটায় অনেক ভিড়, লাইন পড়েছে বিশাল, ওই জন্য ওই দিকটায় আর গেলাম না। চিন্টু কি গেল? গন্ডল করছো? হ্যাঁ,
আমি দেখলাম যে ওরা হাঁটতে হাঁটতে গেল। আমি তো প্রথমে ভাবলাম তুমিও ওই দিকে আছো, তারপর মন্দিরের দিকে তাকালাম, দেখি তুমি মন্দিরের ভেতরে, নিয়ে আবার তোমার কাছে গেলাম। আমাকে দেখ, ও ওরা দেখে গেছে। তাহলে কি ওরা জুতো আনতে গেল? না না, কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে গেল নাকি জানি না। চলো এদিকে বসি, চলো এখানটা গিয়ে বসি, একটুখানি প্রসাদটা খাই, তারপর ওরা আসবো। ওরকম না, এরকম না না, একটা গুলো। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলোতে আমি নিয়েছি, অনেকক্ষণ থেকে আছে না, ঝরে যাচ্ছে। দিলে চিন্টুকে? হ্যাঁ, তুমি ছেঁড়াছুটি করে এসছো, গজব। ওটা খুলে দিয়ে গেছিলাম আগের বার, ছেঁড়া ছিল। বাবা গিয়ে নিয়ে এলো। না না, এটা বাইরেই পাওয়া যাচ্ছে তো, বাইরে? কিন্তু আমি ঘুরলাম, পুরো ঘুরলাম মন্দির, আরেকটা আছে তোর, যেখানে পুজো হয় ওখানেও গেলাম। তারপর এটা আরো 100টা নিয়ে গেলে হতো, তোমরা বাড়ি নিয়ে যেতে। আরো 100টা? মানে 100 টাকা 5টা যে নিয়ে চলে আসতো ওটা। একটু নিয়ে চলে। হ্যাঁ, লাইট শো আরম্ভ হলে বন্ধ করে দেয় যদি। দুটো টিকিট কেটে নিবি। গোশালা নন্দী খারাপ। অনেকগুলো ষাঁড় আছে। মানে ষাঁড় বাঁধা থাকে না এখানে, তো সব ষাঁড়গুলো বাঁধা আছে। ভিডিও করলাম। কলিযুগে দেখো শোভন কুমার বাবাকে পিঠে করে, বাবাকে পিঠে নিয়ে ঘুরতে এসে আদি। উই ঢিপে সাপ থাকে কেন এতজনে বুঝতে পারলাম। উই পোকা খেতে আসে ব্যাঙ, আর ব্যাঙগুলোকে খেতে আসে সাপ, এই জন্য উই ঢিপে সাপ থাকে। চিন্টু আর রিঙ্কু এদিকে চলে আসছে, তোমাকে খুঁজছি, দেখি মন্দিরের ভিতরে একটা পিঙ্ক কালারের গেঞ্জি পরা কাকে দেখাচ্ছে, দেখে আসি তো দেখি তো বাবা আগুনটা ইয়ে করছিল মনে হয়। না, একজন প্রদীপটা জ্বালতে পারলো না, চলে গেল। হ্যাঁ। আমি ওই প্রদীপটা কলতাটা বার করে জেলে আবার নাম করে গেল। কি বুদ্ধি। পাতলা লাগছে মনে হয়, আগেবার একটু মোটা ছিল। কত নরম তেলের লাড্ডু। এবার লাইট শো শুরু হবে। বস ঢাক বাজছে। পরে 7:45 আসতে লাড্ডু নেওয়ার জন্য। আমি তোকে বললাম তার আগেই নিয়ে আয়, ওটা বন্ধ করে দেবে। কতটা জানি না তাও জানি। তোর বাবা বলছিল দাদা ও 6টা হলেই হয়ে যাবে। 6টা নিয়ে নেবো, আর শেষ হবে লাইটটা, তারপর দিয়ে নেবো। sound really fine. 아무렇지 않은 척 아무도 모르게
잠시 널 떠올린 거야 Still believe fine hey, hey, yeah. I can't control hey, hey, yeah. I miss you baby yeah, yeah. 너무 어려워 항상 이별은 쉽지 ঠকে গেছে কার লাইনে পড়ে গেছে এবার কি করি আমরা বসি আর 1 ঘন্টা এখন বসি তারপর একটা পাথরের উপরে বসে আছে এরা তিনজন আর আমার কার আজকে মেডে ছুটি সবাই চলে এসেছে হ্যাঁ পুরো কারে ভর্তি আমাদের উপর পিছনে একদম এগুলো না এগোলে আমাদের উপরটা আসতে পারছে না ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি ওই যতদূর লাইট দেখছো সব কার